আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জেনে অবাক হবেন, এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার পায়ের আওয়াজ জান্নাতে এখনও প্রতিধ্বনিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমি মেরাজের রাত্রিতে বোরাক দিয়ে যখন জান্নাতের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, তখন তোমাদের মধ্য থেকে নিগৃহীত এক গোলামের পায়ের আওয়াজ শুনতে পেলাম। তখন আল্লাহর রাসূল এমন একজন ব্যক্তির নাম নিলেন, যে ছিল একজন গোলাম, গায়ের রং কালো, অত্যাচারিত, নিরীহিত, নিপীড়িত। সকল সাহাবীরা অবাক হয়ে গেল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির পায়ের আওয়াজ জান্নাতে কেন প্রতিধ্বনিত হবে? এটা আমার কথা নয়, এটা সরাসরি জিবরাইল আমিন আমাকে বলেছেন। এটা আল্লাহর নির্দেশ। আপনাদের জানিয়ে রাখি, উমাইয়া ইবনে খালফ ছিলেন মক্কার নেতাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা বলা যেতে পারে। কুফুর ও শিরকের এক শ্রেষ্ঠ উদাহরণ এই ব্যক্তি। তৎকালীন সময়ে তাকে বলা হতো মুসলমানদের জন্য এক জীবন্ত শয়তান। একদিন সে জানতে পারল যে তার এক দাস মূর্তি পূজা করতে অস্বীকার করছে এবং অন্য কাউকে নিজের মাবুদ বানিয়েছে। তৎক্ষণাৎ সে তার দাসকে ডেকে জিজ্ঞাসা করল, আমি শুনেছি তুমি অন্য কোনো দেবতার ইবাদত করছ। সত্যি করে বলো, তুমি কার ইবাদত করো গোলাম? সে উত্তরে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের ইবাদত করি। তার মনিব এই কথা শুনে রাগে লাল হয়ে গেল এবং বললেন, মুহাম্মদের রবের ইবাদত করার মানে হচ্ছে তুমি আমার পবিত্র মূর্তিসমূহের শত্রু হয়ে গেছ। ভালোই ভালোই সোজা পথে ফিরে এসো, নাইলে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। আমি কিছুতেই এটা সহ্য করতে পারি না যে তুমি একজন মূর্তি পূজারীর দাস হয়ে মুহাম্মদের ঈশ্বরের ইবাদত করো। কিন্তু সে দাস কি উত্তর দিলেন জানেন? সে উত্তরে বলল, হে আমার মালিক, আমার শরীরের উপর আপনার হস্তক্ষেপ চলতে পারে, তবে আমার অন্তরের উপর আপনার কোনো ক্ষমতা চলবে না। আমি আমার হৃদয় এবং আমার প্রাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আল্লাহর জন্য সঁপে দিয়েছি। কোনোভাবেই মূর্তির সামনে মাথা নত করব না, আমার পক্ষে সম্ভব নয়। গোলামের এই উত্তর শুনে উমাইয়া বিন খালফ রাগে ক্ষোভে উন্মাদ হয়ে গেল। একজন ক্রীতদাস তার মুখের উপর এত সাহসিকতা প্রদর্শন করল। সে কঠোরভাবে বলল, ঠিক আছে, তাহলে এবার তোমার ধর্মত্যাগের মজা উপভোগ করো। আমিও দেখব কিভাবে মুহাম্মদ এবং তার ঈশ্বর তোমাকে রক্ষা করে। এরপর থেকে সে গোলামের উপর শুরু হয় অমানবিক অত্যাচার। মরুভূমির উত্তপ্ত বালির উপর খালি গায়ে তাকে পাথর চাপা দেয়া হয়েছিল। উমাইয়া তার এই নিগৃহীত ক্রীতদাসকে দুপুরের প্রখর রোদে উত্তপ্ত মাটিতে শুইয়ে তার বুকের উপর একটি ভারী পাথর রেখে অনবরত চাপ দিয়ে আঘাত করতেছিল আর বলছিল, মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আয়। কিন্তু এই কঠোর নিপীড়ন নির্যাতন সত্ত্বেও সে গোলামের মুখ থেকে একটি শব্দ বের হচ্ছিল, তা হলো আহাদ, আল্লাহু আহাদ। সেই গোলামের মুখ থেকে আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয় এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। কিন্তু তার এত অত্যাচার সত্ত্বেও সে তার দাসকে 70 দিন থেকে বিরত রাখতে পারেনি। অবশেষে ক্লান্ত হয়ে উমাইয়া মক্কার কিছু বদমাশ ছেলেপেলেদের ডেকে আনলো এবং তাদের বলল, এই ক্রীতদাসকে এতটা যন্ত্রণা এবং কষ্ট দাও যাতে সে মুহাম্মদ এবং তার রবের নাম নিতেও ভুলে যায়। এই বদমাশ ছেলেরা উমাইয়ার সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে সে অসহায় ক্রীতদাসকে অত্যন্ত বাজেভাবে মারধর করতে লাগলো। তারা সে গোলামের শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিল, শরীরের লোহার চাদর দিয়ে প্রখর রোদে দাঁড় করিয়ে রাখত। কিন্তু সে গোলামের মুখ দিয়ে আহাদ আহাদ ছাড়া আর কিছুই বের হতো না। আল্লাহু আকবার। আজ ইসলাম লেবাসধারীরা সব জায়গায় সম্মানিত হয়, উন্নত মানের খাবার এবং আহার পায়, ওয়াজ মাহফিলে মোটা অঙ্কের অর্থ পায়। আর সে সময় শুধুমাত্র
এক এবং অদ্বিতীয় খোদার অনুসরণ করার অপরাধে পাথর ছাপা দিয়ে মরুভূমিতে চাবুকের আঘাত করা হতো। ইসলামের জন্য এই অবর্ণনীয় জুলুম এবং নির্যাতন সহ্য করা এই সাহাবী আর কেউ নয়, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন, আমি জান্নাতের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় যে পায়ের আওয়াজ শুনতে পেলাম, আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম, এই মহান ব্যক্তিকে যার পায়ের আওয়াজ পুরো জান্নাতে ভেসে বেড়াচ্ছে? তখন জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহ এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জান্নাতের প্রতিটি কোণায় বেলালের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হবে। আল্লাহু আকবার। এভাবে জুলুম, নির্যাতন আর অত্যাচার চলছিল বেলালের উপর। এমনই একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই পথ দিয়ে যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডেকে বললেন, হে উমাইয়া, এই অসহায় ও মজলুম ব্যক্তির উপর এত অত্যাচার কেন করছো ভাই? বুঝলাম সে তোমার গোলাম, তাই বলে এত অমানবিক হওয়া কি তোমার মানায়? সে যেহেতু এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত করে, তুমি তার উপর একটু ইহসান করলে এই অনুগ্রহ প্রদর্শনের জন্য পরকালে তুমি আল্লাহর কাছে অনেক যাজা খায়ের পাবে। এই কথা শুনে উমাইয়া অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, আমি তোমার এসব কাল্পনিক আখিরাতের ধারণায় বিশ্বাস করি না। আমার মনে যা আসে আমি তাই করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তর শুনে খুবই ব্যথিত হলেন, কিন্তু তারপরও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গুছিয়ে বলতে লাগলেন, ভাই, এই অসহায় মানুষের উপর আর অমানবিক জুলুম নির্যাতন করো না। উমাইয়া আবু বক্করের এই অনবরত অনুরোধ শুনে বিরক্ত হয়ে বললেন, তুমি যদি এই গোলামের প্রতি এতই সহানুভূতিশীল হও, তাহলে এই মক্কার সর্বশ্রেষ্ঠ গোলাম ফাস্তাগ রুমিকে আমার হাতে দিয়ে দাও, আর আমার এই নিকৃষ্ট গোলামকে নিয়ে নাও। ফাস্তাগ রুমি ছিলেন মক্কার সবচেয়ে শক্তিশালী এবং সাহসী গোলাম। সেই গোলামের মালিক ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার ধারণা ছিল এই প্রস্তাবে আবু বকর কখনোই রাজি হবে না, কারণ দেখতে শুনতে কালো, নিগৃহীত দুর্বল বেলালের বিনিময়ে আবু বকর কখনোই তার ওই গোলামকে আমার হাতে দিবে না। কিন্তু না, উমাইয়াকে অবাক করে দিয়ে সাথে সাথে রাজি হয়ে গেলেন। যেখানে উমাইয়ার ধারণা ছিল যে ফাস্তাগ একজন অত্যন্ত বরকতময় এবং সাহসী শক্তিশালী গোলাম, যার দাম বেলালের থেকে কয়েক গুণ বেশি, যে বিনিময়ে কখনো আবু বকর রাজি হবে না, সেখানে আবু বকর এত সহজে রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে উমাইয়া নিজের ঘোল পাল্টে ফেলল এবং বলল, ঠিক আছে, শুধু তোমার ওই ফাস্তাগ রুমিকে দিলে হবে না, সাথে 40 উকিয়াও দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ দেব, তবে শর্ত হচ্ছে এই মুহূর্ত থেকে আর একটি আঘাতও তুমি বেলালের গায়ে করতে পারবে না। উমাইয়া রাজি হয়ে গেল। সে মক্কার সবচেয়ে সাহসী এবং শক্তিশালী গোলাম পেয়ে গেল, সাথে 40 উখিয়াও রৌপ্য পেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে বললেন, হে আবু বকর, দয়া করে নেক কাজে আমাকেও শরীক করো। সিদ্দিক আকবর বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইতিমধ্যে তাকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিয়েছি। এই কথা শুনে আল্লাহর রাসূলের চোখে পানি এসে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রহমতের দোয়া করলেন। হাদিসে আছে, পৃথিবীর সকল নবী রাসূলের পরে এই পৃথিবীর যত সাধারণ মানুষ রয়েছে, তাদের সবার আমলকে এক পাল্লায় রেখে আবু বকরের আমলকে এক পাল্লায় রাখলে আবু বকরের আমল তাদের থেকে ভারী হবে। আসুন আমরা আমাদের জীবনকে বিলালের মতো গঠন করি। সংকটে কখনোই নিজের বিশ্বাস এবং ইসলামিক আদর্শকে বিলীন হতে দিব না। শক্ত করে আঁকড়ে ধরি, যেভাবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহ তাআলার রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না।
আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে যথাযথ পালন করার তৌফিক দান করুক। আমিন।